হাই, দিস ইজ বিপাশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিন আমরা গেছিলাম কলকাতায়, একটা কাজ ছিল। যদিও কাজটা মিটেনি। তো তারপর প্রীতম বলল যে, "কাজটা যখন মিটলই না, চলো কোথা থেকে ঘুরে আসি। আর এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব। যখন এত দূর অব্দি আসলামই তো একটু ঘুরে আসা যাক।" তারপর প্রীতম ঠিক করল যে সাউথ সিটি মলে যাবে। তো আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। আর সেদিন তো অনেক সকাল, সকাল বেরিয়েছিলাম। আমি তো একটুও সাজগোজ করেই যাইনি। শুধু একটু লিপস্টিক পরেছিলাম আর একটা ইয়াররিংস। আর আমি পড়েছিলাম এই ব্লু কালারের সুন্দর কুর্তা সেটটা। এটা আমি পয়লা বৈশাখের দিন পড়েছিলাম। আমরা মেট্রো করে চলে গেলাম রবীন্দ্র সরোবর, তারপর ওখান থেকে সাউথ সিটি মল। আর মলে পৌঁছেই তো দেখি সব ব্র্যান্ডের সেল চলছে। আর দেখে তো আমার ভীষণ মজা লাগছিল। মনে হচ্ছিল সব ব্র্যান্ড থেকে কিছু না কিছু আমি কিনে নিই। আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। তো ভাবলাম শপিং পরে হবে, আগে কিছু খেয়ে নিই। আমরা চলে আসলাম চিলিজে। এর আগে আমি ২-৩ বার এসেছি চিলিজে। আমার ভীষণ ভাল লাগে চিলিজের খাবার-দাবার। বাট প্রীতম আজকে ফার্স্ট টাইমই আসলো। আমরা নিয়েছিলাম একটা মকটেল, তারপর নিয়েছিলাম চিকেন স্যালাড। চিকেন স্যালাডটা সত্যি বলতে ভীষণই ভালো খেতে ছিল। আমার তো খুব ভালো লেগেছে। তবে এটার মধ্যে প্রচুর পরিমাণে লেটাস ছিল, যেটা খেয়ে শেষ করাটাই একটা চাপের ব্যাপার ছিল। শুধু লেটাস না, এর সাথে বাঁধাকপির পাতাও ছিল প্রচুর পরিমাণে, যেটা শেষ করাটা খুবই চাপের। তো আমরা পুরোটা শেষ করতে পারিনি। আর তারপর আমরা নিয়েছিলাম ২ টো ট্যাকোস আর তার সাথে কিছু রাইস আর রাজমাও ছিল। অ্যান্ড নেক্সট আমার ফেভারিট পার্ট, সেটা হলো ডেজার্ট। আর ডেজার্টে আমরা নিয়েছিলাম লোটাস বিস্কফ চিজ কেক। চিলিজের চিজ কেক আমার ভীষণ ভালো লাগে। ওইজন্য আমি প্রীতমকেও বললাম ট্রাই করতে। অ্যান্ড ইট ওয়াজ সো গুড। প্রীতমেরও খুব ভালো লেগেছে চিজ কেকটা। তোমরা যদি চিলিজে যাও আর চিজ কেক খেতে ভালোবাসো, তাহলে কিন্তু ওদের চিজ কেকটা ট্রাই করতে একদমই ভুলো না। স্পেশালি ওদের ব্লুবেরি চিজ কেকটা, ওটা তো অ্যামেজিং। তো আমরা তো খেতে, খেতে অনেক গল্প-টল্প করছিলাম। তারপর খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা ঠিক করলাম শপিং এ যাবো। প্রীতম বলল যে ফরএভার নিউতে যেতে। ও আমাকে একটা ড্রেস গিফট করবে বার্থডের জন্য। প্রীতমের বেশ পছন্দ ফরএভার নিউ ব্র্যান্ডটা অ্যান্ড আমারও বেশ ভাল লাগে ওদের কালেকশন। বাট কখনো ফরএভার নিউ থেকে কোনো ড্রেস বা কিছু কেনা হয়নি এখনো পর্যন্ত। তো কয়েকটা ড্রেস নিয়ে আমি ঢুকে গেলাম ট্রায়াল রুমে। অ্যান্ড ফরএভার নিউতেও সেল চলছিল আর ওদের কালেকশন অ্যামেজিং, আমার ভীষণ ভাল লেগেছে। তো আমি ১ম এই ট্রাই করলাম এই পিঙ্ক শর্ট ড্রেসটা। ইট ওয়াজ সো প্রিটি, মানে ভীষণ ভাল লেগেছে এই ড্রেসটা। বাট এটা একটু লুজ ছিল। যদিও ওরা বলছিল যে অল্টারেশন হয়ে যাবে, অল্টার করে দিতে পারবে সঙ্গে, সঙ্গেই। অ্যান্ড নেক্সট আমি ট্রাই করলাম এই অরেঞ্জ কালারের ড্রেসটা। ইট ওয়াজ সো গুড, ইট ওয়াজ সো সেক্সি। এটা একটা ওয়ান শোল্ডার ড্রেস আর একটা শোল্ডারে এই হিউজ বোটা আছে, যেটার জন্য আরো এটাকে ভাল লাগছিল। অ্যান্ড নেক্সট আমি ট্রাই করলাম এই ফ্রুট প্রিন্টেড কিউট ড্রেসটা। উফ! লুক এট দিস কিউট প্রিন্টস, ইট স্ক্রিমস সামার অ্যান্ড ড্রেসের কোয়ালিটিটা কিন্তু অসাধারণ ছিল, লিনেনের ছিল। ফরএভার নিউ এর ড্রেসের কোয়ালিটি খুবই ভালো হয়। অ্যান্ড এই ড্রেসটা না 50% অফ এ ছিল। মনে হচ্ছিল এই ড্রেসটা আমি নিয়ে নিই। বাট এটা একটু লুজ ছিল। অবশ্য আমি এটার ছোট সাইজটা ট্রাইও করিনি। অ্যান্ড ট্রাই করিনি কারণ আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি যে কোন ড্রেসটা নেব। অ্যান্ড আমি নিয়েছি এই ড্রেসটা। এটা প্রীতমই চুজ করে আমাকে দিয়েছে। আর বলেছে বার্থডে দিন পড়তে। তো আমি এখন রিভিল করছি না ড্রেসটা। তো বার্থডেতে যখন এই ড্রেসটা পরবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তারপর গেছিলাম জারাতে, বাট সেদিনের জারার কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি। তারপর আরো কিছু স্টোর ঘুরেছিলাম, বাট আমি কিছু কিনিনি। সাউথ সিটি মল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রবীন্দ্র সরোবরে। কিন্তু তখন প্রায় সন্ধে হয়ে গেছিল। তো ওইজন্য বেশিক্ষণ থাকিনি। ওই ৫-১০ মিনিট মতোই ছিলাম। তারপর একটা ক্যাব বুক করে চলে আসলাম শিয়ালদায়। ভেবেছিলাম একটু ছবি-টবি তুলবো, ভালো করে ভিডিও-টিডিও করবো। কিন্তু সন্ধে হয়ে যাওয়াতে আর ছবি-টবি ভালো হয়নি, ভিডিওও ভালো হয়নি। যাই হোক, তো এই ছিল আজকের ভ্লগ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। অ্যান্ড তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আবার খুব শিগগির দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন বি সেফ, বি হ্যাপি। বাই।